250 এর একটা কাজ করবে দেখেন উপরে কয়টা ডিজিট আছে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা এখানে কয়টা আছে 4 টা 1 টা 2 টা 3 টা 4 টা তাহলে এটা তো কি করবেন সমান সমান ডিজিটে পরিণত করবেন তাহলে সমান সমান ডিজিটে যদি পরিণত করতে চাই তাহলে এদিক দিয়ে কি করে দেব একটা শূন্য দিয়ে দেব সামনে দিকে রাইট সামনে দেব কারণ কি এদিকে শূন্য দিলে দেব ঠিক আছে কিন্তু দশমিকের ক্ষেত্রে কি করবেন বলেন তো ডানে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার কথা ওকে তাহলে এই কাজটা আমরা করলাম যেহেতু আমরা 10s কমপ্লিমেন্টের সাহায্যে আমাদের মানে যোগ বিয়োগ করতে হবে তাহলে এখন আমি কি করে দেব যেটাকে আমি বিয়োগ করব মানে বিয়োগ করতেছি কোনটাকে বি কে বিয়োগ করতেছি যেহেতু বি কে বিয়োগ করতেছি তাহলে বি এর 10s কমপ্লিমেন্ট করব তাহলে কি লিখব 10s কমপ্লিমেন্ট অফ বি তাহলে 10s কমপ্লিমেন্ট অফ বি কত হবে 96 আপনি কিন্তু এখন কিন্তু আমরা আগে শিখছি এটা কিন্তু আর বের করব না কথা কি বুঝতে পারছেন আপনি একবার করে নেবেন অথবা এটা আমি এটা দেখায় দিই এটা নাকি এটা কি করব 10 টু দি পাওয়ার কত বলেন ডিজিট কয়টা 5টা মাইনাস কত 03250 তার মানে কত আছে 96557 ওকে 750 এটা হলো তাই না এখন কি করব তাহলে সুতরাং এটা যে সংখ্যাটা আছে তাহলে সুতরাং আপনার ইচ্ছা করলে এটা একটা লেখা সিস্টেম আছে আচ্ছা এটা লাগবে না তাহলে এখানে কি করে দিবেন বলেন এই যে সংখ্যাটা আছে তাহলে 72532 প্লাস করবেন কোনটাকে এটাকে প্লাস করবেন 96750 এটা দুটোকে কি করে দিবেন এখন যোগ করে দেবেন যোগ করেন কত হয় 16928 তাহলে 16928 নরমাল যোগ করলেই হচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে একটা জিনিস খেয়াল করেন এর ক্যারি আছে কত 1 তাহলে ক্যারি আছে কত 1 যদি ক্যারি 1 থাকে তাহলে 1 কে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই आंसर তাহলে ক্যারি কত বলে এটাকে আমরা লিখতে পারি এন্ড ক্যারি এন্ড না বললাম না এন্ড ক্যারি দেন এটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে आंसर তাহলে आंसर কত হবে 69282 এটাই आंसर কথা কি বোঝা গেছে না জানেন কথা বোঝা গেছে এখন দেখেন মানে একবার ইজি মানে যদি आंसरটা 0 আসে মানে ক্যারিটা কত আসে 0 আসে তাহলে যে आंसरটা থাকবে সেই आंसरটাকে কি করে দিবেন 1s কমপ্লিমেন্ট করবে মানে আবার 10s কমপ্লিমেন্ট করবে বুঝলেন যদি ক্যারিটা 0 হয় তাহলে সেটাকে আবার কি করে দিবেন 10s কমপ্লিমেন্ট করে দিবেন এখন দেখেন এই যোগটা যদি আমরা 9s কমপ্লিমেন্টের সাহায্যে করতাম তাহলে কি হতো এই যোগটা যদি আমরা 9s কমপ্লিমেন্টের সাহায্যে করতাম তাহলে কি হতো তাহলে কি করতাম জানেন এই যে সংখ্যা যাকে বিয়োগ করব আগে তো সংখ্যা ডিজিট সমান করে নিব যাকে বিয়োগ করব তাকে কি করে দিব বলেন 9s কমপ্লিমেন্ট করব তারপরে যোগ করে দিব তারপরে কি করব যোগ করব যোগ করার পরে যদি আমরা ক্যারি 1 পাই তাহলে 1টাকে আবার যোগ করে দেব মানে এই 1টাকে বাদ দিয়ে এর সাথে কি করে দেব আবার যোগ করে দেব বুঝতে পারছেন 1টা বাদ দিয়ে 1টাই যোগ করে দেব হ্যাঁ এই 1টাকে বাদ দিয়ে আবার এটা এই 1টাকে এনে কি করে দেব যে आंसरটা থাকবে সেটার সাথে কি করে দেব যোগ করে দেব তাহলে যেটা আসবে সেটাই आंसर আর ক্যারি 0 পাইলে তখন হ্যাঁ এখন কথা হচ্ছে ক্যারি যদি 0 পাই তাহলে কি করব ক্যারি যদি 0 পাই তাহলে ক্যারিটা 0 কে বাদ দিয়ে মানে 0 যদি ক্যারি থাকে তাহলে ওই যে आंसरটা পাবেন ওই आंसरটাকে আবার 9s কমপ্লিমেন্ট করবেন তাহলে 10s কমপ্লিমেন্টের ক্ষেত্রে 10s কমপ্লিমেন্ট করব আর 9s কমপ্লিমেন্টের 9s কমপ্লিমেন্ট আবার 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে 2s কমপ্লিমেন্ট 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে 1s কমপ্লিমেন্ট দুটোই করব আমরা আচ্ছা এখন এই এতটুকু বুঝছেন কিনা সেটা বলি তাহলে আমরা যদি আসে ধাপে ধাপে আসবে যদি আমরা 10s কমপ্লিমেন্টের সাহায্য করতে চাই তাহলে যাকে বিয়োগ করব প্রথমে সংখ্যা সমান করব এবং যাকে বিয়োগ করব ঠিক আছে যাকে বিয়োগ করব তাকে কি করব মানে যেটা থাকবে সেটা করব মানে যেটা বলতে আমি বুঝাচ্ছি যে 10s থাকে 10s 1s থাকলে 1s 2s থাকলে 2s করে তারপরে কি করে দেব যোগ করে দেব যোগ করার পর যদি আমি ক্যারি 1 পাই সেই ক্যারি 1 কে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই आंसर এখন থেকে এটা তাহলে আমরা ধরে নিলাম a ইকুয়াল টু এই সংখ্যাটা কত 3250 এটা কিন্তু আলাদা একটা মেথড আমি একসাথে এই যে তোমারটা একসাথে লিখে রাখছি আর কি ঠিক আছে অথবা আপনি এটাকে ধরেন মনে করেন m ধরলাম আর পরেরটাকে ধরলেন কি n n তো সমান কত আছে 3250
2532 কি বলেন n একটা 0 দিতে হবে কারণ সংখ্যা ডিজিট সমান করতে হবে উভয় পক্ষে তাহলে এখন এই n এর কি করব বলেন তাহলে 10s কমপ্লিমেন্ট অফ কি n তাহলে এটা 10s কমপ্লিমেন্ট অফ n সমান কত হয় তাহলে 10 টু দি পাওয়ার কত 5 তাই না মাইনাস কত 72532 তাহলে কত আসছে এটা 27468 সবার এটা একই আসছে নাকি ওকে একই আসে নাই হ্যাঁ একই আসছে ওকে তাহলে শুধু এখানে কি লিখতে পারি বলেন এই সংখ্যাটা তাহলে কত আছে আচ্ছা এটা লেখা লাগবে না তাহলে 03250 আর এটা কত আসলো 27468 দুটো যোগ করলে কত হয় 8 নাকি আর 5 5 10 11 রে তাহলে 6 7 10 03 কি বলে এটা আসছে না তাহলে এটা ক্যারি কত আসছে দেখেন তো 0 আসছে না যেহেতু ক্যারিটা আসছে কত 0 মানে n ক্যারি কত 0 মানে 0 অথবা নো ক্যারি কোনো ক্যারি নাই যেহেতু ক্যারি নাই তাহলে যে आंसरটা পাইছেন তাহলে আনস কত হবে বলেন ওকে আবার 10s আনস হবে মাইনাস 10s কমপ্লিমেন্ট অফ এটা মানে এটাকে 10s কমপ্লিমেন্ট করেন আমার 10s কমপ্লিমেন্ট করেন এটাকে 69282 কত আসছে মাইনাস 69282 তার মানে হচ্ছে মাইনাস 10s কমপ্লিমেন্ট অফ 30718 আপনি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারেন এইভাবেও লিখতে পারেন হ্যাঁ আপনি বড়টা থেকে ছোটটা যদি দিক করেন মানে ছোট থেকে যদি বড়টা দিক করেন মাইনাস আসবে না কি বলেন সিম্পল মানে একবার চিন্তা করেন আপনি 10 থেকে 12 যোগ করছেন মানে 10 থেকে 12 বিয়োগ করছেন কত -2 তাহলে আমরা বুঝতে আছি যে এটা হচ্ছে মানে ছোট সংখ্যা এটা বড় সংখ্যা অবশ্যই মাইনাস আসবে আমার কথা মনে বুঝেন নাই তো মাইনাস কেন দেওয়া লাগবে সেটা কি বুঝতে পারছেন তো মাইনাসটা কেন হবে বুঝতে পারছেন তো কারণ ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছি 100% মাইনাস আসবে ঠিক আছে তাহলে দেখেন এইটা তো মানে এটা কি ছিল বড় থেকে ছোটটা বিয়োগ তাহলে প্লাস অবশ্যই আসছিল ঠিক আছে এটা আমরা বুঝতে আছি মানে একই অঙ্ক মানে ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছি তার মানে অবশ্যই মাইনাস আসবে 100% মাইনাস আসবে তাহলে आंसरটা কি হবে যেহেতু ক্যারি 0 আসছে ক্যারি কত আসছে যেহেতু ক্যারি 0 আসছে তাহলে এই 0টাকে বাদ দিয়ে যে आंसरটা পাবো সেই आंसरটাকে কি করে দেব 10s কমপ্লিমেন্ট করে দেব এটা ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি -10s কমপ্লিমেন্ট অফ এইটা आंसर আর এটা 10s কমপ্লিমেন্ট কোনটা এইটা কি বলেন তো বইয়ের মধ্যে দুই ভাবে লেখছে আর কি आंसरটা যখন লেখছে তাহলে -69 এটা লেখা আবার মাইনাস দিয়ে ওটা লেখছে আর কি আমি বই ফরম্যাট ফলো করলাম ঠিক না একদম হবে আশা করা যায় হওয়ার কথা তো কি বলেন কেন হবে না আপনি আমরা তো এইটা যে কথা এটা একই কথা আপনি যেটাই লেখেন কিন্তু এটা লেখাটাই বেস্ট এটা আপনি এনে করতে পারেন 10s কমপ্লিমেন্ট অফ এটা লেখা এটা আসবে তাহলে আনস কত এটা হচ্ছে কত b তাহলে এ থেকে আমাকে b করতে হবে কিসের সাহায্যে 9s কমপ্লিমেন্টের সাথে কিসের সাহায্যে 9s কমপ্লিমেন্টের সাথে তাহলে 9s কমপ্লিমেন্টের সাহায্যে যদি আমরা b করতে চাই তাহলে b রে কি করতে হবে 9s কমপ্লিমেন্ট তাহলে 9s কমপ্লিমেন্ট ঠিক আছে 9s কমপ্লিমেন্ট অফ b তাহলে কত হয় সেটা 9s কমপ্লিমেন্ট অফ b তাহলে কি 10 টু দি পাওয়ার সংখ্যা ডিজিট আছে কয়টা 5টা ঠিক আছে মাইনাস কত বলে 10 টু দি পাওয়ার ইনভার্স কত 0 দশমিকের পরে কোন সংখ্যা আছে দশমিক আছে না নাই দশমিক দিয়ে আমি শূন্য দিতে পারি তাই না তো দশমিকের পরে কোনো ডিজিট নাই তার মানে কত হয় 10 টু দি পাওয়ার ইনভার্স কত হয় বলেন 0 মাইনাস কি উক্ত সংখ্যাটা তাহলে উক্ত সংখ্যাটা কত 3250 সামনে 0 দেওয়া না দেওয়া কি একই কথা তাহলে কত আসে এটা বলেন 96749 কি বলেন এটা না কি বলেন এটা কি না ওকে তাহলে এখন এই যে মানটা পাইছি এই মানটা আবার এটার সাথে প্রথম যে মানটা ছিল সেটার সাথে কি করে দিব যোগ করে দেব তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে 72532 আর 96749 যোগ করলে কত হয় 11 রে কি
কি বলেন? জি। ঠিক আছে 8 2 9 6 কি বলেন এটা না 1 1 তাহলে এন্ড ক্যারি কত বলেন তো 1 এটাকে আমরা এন্ড ক্যারি না লিখে এটাকে আমরা রাউন্ড ক্যারি বলি রাউন্ড ক্যারি লেখছে হচ্ছে এন্ড রাউন্ড ক্যারি ইন রাউন্ড ক্যারি আর রাউন্ড মানে এন্ড রাউন্ড ক্যারি মানে এটাকে আমরা যোগ করতে হবে কত কি মাইনাস কমপ্লিমেন্ট এন্ড রাউন্ড ক্যারি তাহলে এটাকে কি করে দিবেন যোগ করে দেন যোগ করলে দেখেন কত আসে 6 9 2 8 দেখেন তো এটা আসছে না যদি ক্যারি 1 থাকে সেই 1 ক্যারিটা আগেরটার মধ্যে লিখছিলাম কি এন্ড ক্যারি কিন্তু এই এন্ড ক্যারিটাই আবার রাউন্ড মানে রাউন্ডে আবার যোগ হবে কথা বুঝতে পারছেন তাহলে বইয়ে কি লেখছে এন্ড রাউন্ড ক্যারি ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে এটা যোগ করলে দেখেন এটা তাহলে আগেরটার সাথে আগে মাইনাস কমপ্লিমেন্টের সাথে টেনস কমপ্লিমেন্টের যা आंसर আসছে মাইনাস কমপ্লিমেন্টে কি সেম একই आंसर আসছে বুঝে আসছে কথা এখন যদি এটা কি করতে চান তাহলে কি করবেন তাহলে মাইনাস কমপ্লিমেন্ট অফ n তাহলে মাইনাস কমপ্লিমেন্ট অফ n সমান কত লেখা যাবে বলেন তো তাহলে 10 টু দি পাওয়ার ইনভার্স কত 0 মাইনাস কি উক্ত সংখ্যাটা কত 7 2 5 3 2 তাহলে কত আসে এটা দেখেন এটা পুরো 7 আসবে দেখেন বলেন এটা আসছে না এটা আসছে না এখন কি করবেন এই সংখ্যাটাকে এটার সাথে কি করে দিবেন যোগ করে দিবেন তাহলে যোগ করলে কত হয় দেখেন এর কি 7 আসে তাই না এরকম কি না তাহলে এটার মধ্যে ক্যারি আছে না নো ক্যারি তাহলে নো ক্যারি যদি থাকে তাহলে এই সংখ্যাটা আবার কি করে দিবেন মাইনাস কমপ্লিমেন্ট করে দিবেন দেখেন এটাই আসে কি বুঝাইতে পারছি না পারি নাই আর এটা মাইনাস কেন হবে সেটা তো বুঝতে পারছি কারণ চিহ্ন দেখে বড়টা মাইনাস বিয়োগ করলে কি মাইনাস আসবে টুয়েস কমপ্লিমেন্ট সাবস্ট্রাক্ট 68 84 তাহলে আমাকে কি করতে হবে এই 84 থেকে 68 মানে এটা ডেসিমাল আছে এটা থেকে এটা বিয়োগ করতে হবে ওটা থেকে এটা বিয়োগ করতে আমরা বুঝতে পারছি आंसर একই এটা ছোটটা থেকে বড় তাহলে এটা आंसर মাইনাস হবে ঠিক আছে সেটা আমরা কিভাবে কোন প্রসেসে করব সেটা মানে দেখব ঠিক আছে তাহলে এগুলো আমি করতে চাই প্রথমে কাজটা কি বলেন এটা 3 নম্বর হ্যাঁ তাহলে প্রথমে কাজটা কি বলেন আগে বাইনারিতে তাহলে ধরে নিব ধরি a ইকুয়াল টু কত 84 ঠিক আছে তাহলে এটাকে ডেসিমাল করলে কত মানে বাইনারি করলে কত হবে আপনারা ক্যালকুলেটরে করতে পারেন যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করব এখন তাই না তাহলে কত হয় দেখেন তো 10 10 আরেকটা কত বলেন মানে 1 না 1010 তারপর 100 1010100 ওকে 1010100 আর b কত 68 তাহলে এটা কত হয় এখন দেখেন এটা আমরা করলাম এখন আমাকে যে জিনিসটা মানে খেয়াল রাখতে হবে বলেন তো কি খেয়াল করবেন হ্যাঁ মানে ডিজিট সমান করতে হবে কি করতে হবে ডিজিট সমান করতে হবে তাহলে ডিজিট যদি সমান করতেছে তাহলে দেখেন ডিজিট এর সমান আছে না নাই তাহলে এটার মধ্যে কয়টা আছে 1 2 3 4 5 6 7টা এটার মধ্যে কয়টা আছে 1 2 3 4 5 6 7 ঠিকই আছে তো সমান আছে না সমান আছে যদি সমান থাকে তাহলে তো কোনো মানে যদি সমান না থাকে তাহলে কি করতে হবে ব্যালেন্স করতে হবে তাই না এখন কি করব বলেন যেহেতু 2s এর সাহায্যে করতেছি তাহলে 2s কমপ্লিমেন্ট অফ b তাহলে 2s কমপ্লিমেন্ট অফ b কত হবে আমরা এই দিক থেকে যাই জেনে 1 থাকবে সেটা থাকবো তাহলে 0 0 1 টানলাম ঠিক না তারপরে কয়টা হবে 1 2 3 নাকি 0 বুঝে আসছে না আসলে আমরা তো এটা শিখছি কেউ কি বলেন ঠিক না এই জন্য আমাদের এটা আরো সহজ
কিন্তু আমরা তো কিন্তু ওইটার মধ্যে কি মানে কনভার্ট করে করছি, আপনি কনভার্ট করে না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এইভাবে করলেও হবে। আচ্ছা, তাহলে এখন কি করে দিব, এই সংখ্যাটার সাথে উপরে যে সংখ্যাটা আছে সেটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমি লিখতে পারি ইচ্ছা করলে, তাহলে কত আছে এটা 1 0 1 0 1 ডাবল 0, কি বলে এটা আছে না, এটা কি করে দিব, যোগ যোগ করে দিব। তাহলে কত হয়, 0 বাইনারি সাধারণ যোগ করবে, এটা কি সাধারণ যোগ হবে, মানে এই এক এক যোগ করলে কি 2 লিখতে পারবেন না, সংখ্যাগুলো বাইনারিতে আছে, তাহলে আপনি কি মানে অন্যটাতে চাইতে পারবেন। তাহলে কত হয় এটা, এটা 0 0 1 1 যোগ করলে কত 1 0, এনে আবার 1 চলে আসে, 1 1 যোগ করলে কত 1 0, আবার এরা মানে তিনটা 1, তার মানে 1 এনে আবার 1 চলে আসছে, তাহলে 1 0, এটা 0, এটা আবার 1 এনে আছে, তাহলে 0 1, কি বলেন এটা কত, ক্যালকুলেটরে কোশ্চেন কত আসছে, একই আসছে, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, n ক্যারি কত, যেহেতু n ক্যারি হচ্ছে 1, যেহেতু n ক্যারি 1, আগেরটা মানে যখন আমরা 10s করছিলাম, তাহলে কি এই 1 টাকে বাদ দিয়ে যেটা পাইছিলাম সেটাই আছে, তাহলে সুতরাং आंसर কত বলেন, তাহলে 1 চারটা 0, আর সামনে দিলে 0 কোনো ভ্যালু আছে, লিখলে যে কথা না লিখলেও কি, লিখলে লেখেন আপনার ইচ্ছা, নাকি দা বুঝতে পারছেন না পারেন নাই বলেন, কথা ক্লিয়ার। তাহলে আসেন এটা দেখুন, তাহলে ধরে নেন m ইকুয়াল টু কত 68, তাহলে এটাকে আমরা কি করব, কিসে নিতে হবে, প্রথমে বাইনারিতে, যে কোন সংখ্যা থাকুক তাকে কি করতে হবে, বাইনারিতে, এটা বাইনারি করলে কত হয় 1, তাই না। তারপরটাকে ধরে নিলাম, মনে করে নেন, তাহলে n ইকুয়াল টু কত 84, ঠিক আছে, ডেসিমাল আছে, এটাকে বাইনারি করলে কত হয় 1 0 1 0 1 ডাবল 0, তাই না। এখন কি এটাকে কি করব, 2s কমপ্লিমেন্ট অফ n, এটা এই দিক থেকে আসে, তাহলে 0 0 1 স্থির হলো, বাকিগুলো পরিবর্তন হবে, এটা 1 0 1 0, কি বলেন। এখন এটার সাথে এটাকে কি করে দেব, যোগ করে দেব, তাহলে 1 0 0 0 1 0 0, যোগ করলে কত হয় 0 0, আর 1 যোগ করলে কত 1 0, আবার 1 এনে আসবে, তাহলে 1 0, তাহলে 1 1 1, তাহলে ক্যারি আছে, তাহলে নো ক্যারি, যেহেতু নো ক্যারি, তাহলে এই সংখ্যাটা আবার কি করে দেব, आंसरটা কত হবে বলেন, তাহলে এটাকে 2s করলে কত হয়, ঠিক আছে, তার মানে কত হয়, এটা মানে 0 হয়ে যায়, তাই না, দুইটা 0 হয়ে যায়, তাহলে কত, তাহলে 1 0 0 0, সামনে কি চলে আসবে, মাইনাস চলে আসবে, অথবা কি মাইনাস 2s কমপ্লিমেন্ট অফ কত বলেন 1, 2s কমপ্লিমেন্ট অফ 1 1 1 চারটা 0, তাই না, এই তো এটার মধ্যে কি দিতে হয়, বাইনারি দিতে হয় নাকি সিস্টেম। তাহলে এটাকে কি করতে হবে, b যেটা থাকবে প্রথমত মানে আগের সিস্টেমেই সবগুলা মানে 1s বলেন rs বলেন 10s বলেন সব ক্ষেত্রে কি করতে হবে, সমান ডিজিট করতে হবে, সমান ডিজিট করলাম, এবার যাকে বিট করব তাকে কি করে হতো, যেটা বলবে সেটা করব, যেটা বলবে সেটা 1s থাকলে 1s 2s থাকলে 2s 3 মানে 5s থাকলে 5s, কথা বুঝছেন নাকি, এটি করব, করার পরে কি করব 1s কমপ্লিমেন্ট অফ, মানে যেহেতু 1s এর সাহায্য করতেছি তাহলে যাকে বিট করতেছি তাকে 1s কমপ্লিমেন্ট করব, তাহলে 1s কমপ্লিমেন্ট যদি করতে চাই তাহলে কি করতে হবে বলেন, 0 থাকলে 1 1 থাকলে 0 নাকি 1s, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 1 1 1 1 0 1 1 1 0, কি বলেন। এখন এই উপরটা কি করে দেব, যোগ করে দেব, তাহলে যোগ করলে কত হবে দাঁড়াইলো, এটা এটা হচ্ছে 1, এটা 1 নাকি, আচ্ছা চারটা 1 পরে 0 1, তাই না, কি বলে এটা না। এখন যেহেতু ক্যারি আছে, ক্যারি পাইছেন কত 1, আমরা বলছি কম কম টাকা মানে যোগ করে দেব,
কারণ 1 থাকলে আমরা বাদ দেব, মানে 2 থাকলে বাদ দিয়ে দিলে পূর্ণ সংখ্যা ছিল, যেহেতু 1 মানে একটা কমে গেছে, এটা যেহেতু 1 এটা 2 বানাই দেব, কারণ 2 বানাবো কিভাবে, এই না 1 যোগ করে মনে রাখার জন্য বললাম, নট কোনো প্রসেস বা কোনো টেকনিক, ঠিক আছে। তাহলে এই 1 কে কি করে দেব, আবার যোগ করে দেব, তাহলে যোগ করলে কত হয়, 1 যোগ করলে কত হয়, 1 মানে 0, চারটে 0 ওকে 4টা 0 1 দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা করে নিন, ঠিক আছে। আমার হয়তো মানে মিলে না, আপনি শুধু লিখে লিখে করে নিন, ক্লিয়ার, কথা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি आंसर, তাহলে आंसर কত 1 4টা 0, তাহলে এটার মধ্যে ছোট করে একটা 2 দেওয়া আছে, যেহেতু বাইনারি, বুঝতে পারছেন। ওকে, ঠিক সিমিলারলি এটাকে যদি করতে চান তাহলে এখানে কি করবেন, 1s কমপ্লিমেন্ট অফ এটাকে 1s কমপ্লিমেন্ট করলে কত হয়, তাহলে 1 1 0 1 0 1 0, কি বলেন। এখন এটাকে যদি যোগ করেন তাহলে কি হবে, এটা অবশ্যই চেঞ্জ হবে, চারটা 1 ওকে 4টা 1 তারপরে 0 1 1 0 1 1 এটা আসছে, তাই না। তাহলে কোনো ক্যারি নাই, যেহেতু ক্যারি নাই তার মানে কি করব বলেন, এইটাকে 1s কমপ্লিমেন্ট করব আবার, তাহলে 1s কমপ্লিমেন্ট যদি করি তাহলে কত হয় দেখেন, 1 4টা 0, তাই তো। তাহলে মানে কি 1s কমপ্লিমেন্ট অফ কোনটাকে 1s কমপ্লিমেন্ট করছি, এই সংখ্যাটাকে, তাই না। 1 1 0 1 1 1 1, বুঝে আসছে না, আসে নাই। আর মাইনাসটা কেন হয়েছে, কারণ ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছি, এজন্য মাইনাস, ঠিক আছে। ছোট থেকে বড় বিয়োগ করতেছে, এজন্য মাইনাস। আপনাদের সাথে মিলে নাই, আপনারা পড়ার নাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 4টা ডিজিট যদি থাকে, এগুলো কিন্তু মানে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে বা মানে এমসিকিউ পরীক্ষাগুলোতে, মানে আমাদের যে বুয়েটের পরীক্ষা আছে, এগুলো তো কিন্তু যারা মানে বেসিক নলেজ হিসেবে দিতে পারে। মনে করেন ডিজিট আছে কয়টা, ডিজিট মনে করেন ডিজিট আছে 4, মানে বিট আছে মনে করেন 5, মানে 5 বিট। তাহলে এখন এই 5 বিটের জন্য বাইনারি সংখ্যা কতগুলো হবে, মানে ডিজিট আছে কয়টা, 5টা, ঠিক আছে। তাহলে একটা ডেসিমাল সংখ্যা, একটা ডেসিমাল সংখ্যা, মানে একটা ডেসিমাল সংখ্যার কতগুলো মানে নাম্বার হইতে পারে। আমরা আপনারা বলছেন না, মানে 11 জন কেলো আর কি, কত ভাবে এত জন রেখে কত ভাবে সাজানো যায়, বলছেন না, মানে ভিন্ন সমাবেশের মধ্যে। তাহলে এটা আমি করলাম কি, মানে 5টা বিট নিয়ে, ঠিক আছে, 5টা বিট নিয়ে একটা ডেসিমাল সংখ্যা, ঠিক আছে, কতগুলো সংখ্যা হইতে পারে, সর্বোচ্চ কতটি সংখ্যা হইতে পারে, মনে করেন 1 1 2 3 5 2 এরকম হতে পারে না, সর্বোচ্চ কয়টা সংখ্যা হবে, এবং সর্বশেষ সংখ্যাটা নাম্বারটা কত ডেসিমালে। এই যে 5 বিট ডিজিটের, ঠিক আছে, 5 বিট ডিজিটের মানে ডেসিমালের সর্বশেষ ডিজিট, মানে সর্বশেষ যে সংখ্যাটা হবে সেটা কত, 1 না 2 না 10 না 100 না 20 200 না 255, এরকম বুঝাইতেছি আমি, কথা কি বুঝছেন না বুঝেন না। এবং সর্বোচ্চ কতটি সংখ্যা হইতে পারে মানে ডেসিমাল, তাহলে সেটা আমরা বের করার ফর্মুলা হচ্ছে, সূত্র হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যা হবে যেহেতু ডেসিমাল, তাহলে কি 10 টু দি পাওয়ার n, কথা বুঝেন। আপনারা বলছেন না, বলে সর্বোচ্চ একটা সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা কত, হ্যাঁ 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n স্কয়ার, পড়েন না এটা, 2n স্কয়ার পড়েন না, 2n, এটা কিন্তু কোশ্চেন তো অনেক বিসিএস এর মধ্যে 4-5 বার আসছে, বুয়েটের কোশ্চেনের মধ্যে ওইটা আসছে, একটা মানে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2n স্কয়ার। তাহলে প্রথম শেলে কয়টা, 2টা, দ্বিতীয় শেলে কয়টা, 8টা, তৃতীয় শেলে কয়টা, 18টা, হ্যাঁ 18টা, 3 3 9 হতে পারে 18, এটা তো বলার কিছু, মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এইটা হচ্ছে যে ডেসিমালের, মনে রাখার জন্য, ডেসিমাল সংখ্যায় সর্বোচ্চ মানে সর্বোচ্চ ডেসিমাল নাম্বার সংখ্যা কত, তাহলে সেই সংখ্যাটা কত হবে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখন যদি আপনার ডিজিট যদি থাকে 2টা, তাহলে বলেন মানে সর্বোচ্চ সংখ্যা কতটি হইতে পারে, 100। যদি সংখ্যা থাকে 3টা, তাহলে কত, 1000। আমাদের কি বোঝা গেছে না, যায় নাই। এখন যদি সেটা অক্টাল সংখ্যা হয়, অক্টাল 8 পাওয়ার কত n, যদি এটা বাইনারি হয় 2 পাওয়ার, কথা কি বোঝা গেছে না, যায় নাই। এবং সর্বশেষ মানে লার্জেস্ট নাম্বার, মনে করেন যে 10 20 30 এরকম সংখ্যা আছে না, তাহলে লার্জেস্ট নাম্বার কত, আমরা যদি বলি যে এই যে 2 টু দি পাওয়ার n, মানে এই যে এর যে সংখ্যাটা হবে, মনে করেন 10 ডিজিটের বা 5 বিটের 3 বিটের সর্বশেষ যে বড় সংখ্যাটা আছে, ছোট সংখ্যাটা তো 0, যেগুলোর ক্ষেত্রে নাকি, সর্বশেষ বড় সংখ্যাটা কত, এই বড় সংখ্যাটা হচ্ছে
লার্জেস্ট মানে বড় সংখ্যা মানে কি একবারে শেষের সংখ্যাটা, লার্জেস্ট মানে লার্জার একবারে বিগ নাম্বার কোনটা, তাহলে বড় সংখ্যাটা হবে 10 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। বুঝেন না মনে হয়? ঠিক আছে, একটা সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2l স্কয়ার ফর্মুলা। আর এটার ক্ষেত্রে সর্বোচ্চ মানে যদি আমরা নাম্বারিং সিস্টেমের চিন্তা করি তাহলে সর্বোচ্চ নাম্বার হবে কত, মানে 10 যে বেসটা থাকবে সেই বেসের উপরে পাওয়ার, যে ডেসিমালের হয় 10 টু দি পাওয়ার n মাইনাস 1, অক্টালের হলে 8 টু দি পাওয়ার n মাইনাস 1, বাইনারি হলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, এবং সংখ্যা কতটি, পাওয়ার যে বেসটা থাকবে সেই বেসের উপরে পাওয়ার। বুঝে আসছে কথা না? মনে থাকবে না, এটা লেখা রাখতে পারেন এতটুকু। আটটা মান আসবে মনে হয় মেবি, 1 2 3 4 5 6 7 8 আসছে না? বুঝতে পারছেন? হ্যাঁ কোশ্চেনের বাংলাটা বলে যে সর্বোচ্চ নাম্বার কোনটা, যেটা মানে 8 বিটের এটা। হ্যাঁ, এটা কোশ্চেনের বাংলা, এটা পারেন না? না সেটা তো ঠিক আছে, মানে 8 বিট বলেছে, তো আমার তখন মনে যদি অক্টাল বা হচ্ছে ডেসিমাল এগুলো বলতে এটা উল্লেখ করে দিত। হ্যাঁ অবশ্যই উল্লেখ করে দিত, উল্লেখ না করলে এটাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা সূত্রটা পেয়েছিলাম, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1। এর কি ডেসিমাল কোনো কিছু বলছে? আমাকে তো এটা বলে নাই যে এটা বলে ডেসিমালের সর্বোচ্চ নাম্বারটা কত হবে। তাহলে আমরা 2 করে হিসেবে যত এখানে তো কোথাও বাইনারি লেখা আছে। আপনি এখন আচ্ছা এরপর তো মানে 10 এর উপরে 8 দেন তো দেখুন তো কত আসে। 10 টু দি পাওয়ার 8 মাইনাস 1 দিলে আসবে 8টা মারা যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে এনে যে কোশ্চেনটা দিছে মানে উপরে বাইনারি আলোচনা করছে, বাইনারি আলোচনা করেই নিচে কোশ্চেনটা দিছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা অবশ্যই বাইনারি। ক্লিয়ার কথা? আর যদি কোনো কিছু মানে সরাসরি মানে আমাদের নাম্বারিং সিস্টেমে যদি উল্লেখ না থাকে তাহলে বাইনারি সব। এটা জানেন কিনা? জানেন না? এই ইলেকট্রনিক্স জানেন না আপনি? নাম্বারিং সিস্টেমে সবই তো বাইনারি। হ্যাঁ, ডিজিটাল বা কম্পিউটার সিস্টেমে যা আলোচনা করবো সব কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা বাইনারি। কিছু কিছু জিনিস আমাদের মানে নলেজ থেকে নিতে হবে, ঠিক আছে? মনে করেন না যে আমাদের পাওয়ার সিস্টেম যে আমরা করি বা মানে এসি সার্কিট বা ডিসি সার্কিট যে করি, এসি যে 3 ফেজ করি, কোনো কিছু উল্লেখ না থাকলে কোনটা ধরি? না কোনটা ধরেন? কোনো কিছু উল্লেখ না থাকলে সিঙ্গেল ফেজ ধরেন। ডেসিমাল মানে কত? ঠিক আছে, এই সংখ্যাটাতে বলছে বিট সংখ্যা কত, বিট সংখ্যা বলুন তো কত হবে? ডেসিমালে বিট সংখ্যা। ডেসিমালে কি বিট হয়? তাহলে ডেসিমালে কি বিট হয় না ডিজিট হয়? ডিজিট তাহলে বিট হয় কিসে? বাইনারি। স্যার তাহলে 8টা, হ্যাঁ 8টা তো দেয়। বিট কত বলেন তো? বলেন। এই যে সংখ্যাটা আছে এটার বিট কত, সর্বোচ্চ বিট সংখ্যা কত বলেন? বিট সংখ্যা স্যার 100 হবে। বলেন বিট কত বলেন? এখন ডেসিমালে যখন নিশ্চয়ই 100 হবে না স্যার। বিট কয়টা বলেন? সর্বোচ্চ বিট হচ্ছে আপনারা আসলে বুঝছেন, আমরা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না আপনারা, সিরিয়াসলি বললাম না, পয়সাটাই এই বিটের। আবার মানে বলছি মানে আমাদের এটা এই সংখ্যাটার বিট কত? জি 8টাই বিট। আমরা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না, জানেন? দেখতেছেন পয়সাটা হচ্ছে কি এই বিটের, তো এইগুলো কি মানে বিট না? 1 2 3 এই যে 1 0 1 0 এগুলো কি বিট না? আর এইগুলাকে কি বলে, ডিজিট বলে না? আমি তো প্রথমদিনই বলছি মানে অন্য কোন ক্ষেত্রে ডিজিট হয় আর মানে বাইনারির ক্ষেত্রে বিট হয়। আমরা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না, দেখছেন?
লেখাই আছে 8 বিটের সংখ্যাটা, তাহলে আপনারা কোনো বলতেই পারতেছেন না। আমি বললাম এই সংখ্যাটা আমাদের বিট কত, লেখা আছে কোশ্চেনের মধ্যে, এটা তো দরকার না। তাহলে কি করবেন বলেন তো? বলেন চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন আপনারা? বলেন তো আপনারা, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম এখন। পড়াশোনা ভালো করে করতে হবে রে ভাই। আচ্ছা সমস্যা নাই, নো প্রবলেম, পারবেন পারবেন, সবই পারবেন। এর একটা কোয়েশ্চেন আসছে যে হোয়াট ইজ দ্য টোটাল রেঞ্জ অফ দ্য ডেসিমাল ভ্যালুস দ্যাট ক্যান বি রিপ্রেজেন্ট দ্য 8 বিট। কোয়েশ্চেন করছে কি দেখেন, আমরা হোয়াট ইজ দ্য total range of decimal values, total of the range of the decimal values that can be represent the 8 bit. এই যে এই কি কোশ্চেন এখন একবারে স্টেট কাট বলে দিছে, ঠিক আছে? তাহলে ডেসিমাল ভ্যালুটা নির্ণয় করতে হবে এবং কি বলছে রিপ্রেজেন্ট দা মানে হোয়াট ইজ দা টোটাল রেঞ্জ অফ ডেসিমাল ভ্যালুস। তাহলে ডেসিমাল ভ্যালুস কত? 255। একই কোশ্চেন কিন্তু ডেসিমাল ভ্যালুস কত? 255। ঠিক আছে, কথা ক্লিয়ার? এখন যদি মানে এরপরে কোশ্চেন করছে তাহলে এই সংখ্যাটার রেঞ্জটা কত? এই যে 8 বিট যে ডেসিমাল আমরা রিপ্রেজেন্ট করতেছি, রেঞ্জটা কতর মধ্যে আছে? 0 থেকে কত বলেন? 0 থেকে 255 এর ভিতরে সংখ্যা। এটা এই 255 এর উপরে 8 বিটের কোনো সংখ্যা হবে না। ডেসিমালের 255 এর উপরে মানে আর কোনো সংখ্যা হবে না। কথা ক্লিয়ার? আর রেঞ্জটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 0 থেকে 255 পর্যন্ত, 0 থেকে 255 পর্যন্ত। এরপরে আরেকটা কোশ্চেন করছে হাউ মেনি বিটস আর নিডেড টু রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল ভ্যালুস রেঞ্জিং ফ্রম 0 টু 12500। মানে এখন কথা বলছে হাউ মেনি বিটস মানে কতগুলা বিট থাকবে, মানে যার রেঞ্জটা হবে কত? 0 থেকে 12500। বুঝেন নাই কথা? আপনাকে এর আগের কোশ্চেনটা দেখেন, একটা ডেসিমাল সংখ্যার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 255। তাহলে এই যে 0 থেকে 255 যদি করতে চাই তাহলে এর বিট কত? 8 বিট। কিন্তু আমরা বের করবো কেমনে? আপনারা বুঝেন নাই মনে হয়। এটা আমরা যখন করছি মানে ভালো করে, মানে এটা কিন্তু মজার বিষয়, কিন্তু মানে এই কোশ্চেনটা আসলে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আমি খালি ঘুরাইতেছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। এমনি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটা এমসিকিউ না শুধু, আপনারা করেন না এই যে বিট বাইট মানে টেলিকমিউনিকেশন করেন না, কাজে লাগবে। করছেন টেলিকমিউনিকেশনে কিন্তু এই বিট বের নিয়ে খুবই কাজে লাগবে। কারণ আপনারা যখন এই যে করবেন স্যাম্পলিং থিওরেম করবেন, তখন কিন্তু একটা স্যাম্পলিং এর সূত্র আছে আরবি ইকুয়াল টু এন ইনটু এফএস। এইটা হচ্ছে বিট, তখন কিন্তু কাজে লাগবে। বুঝতে পারছেন? এজন্য বেসিকটা খুব মানে সিনসিয়ারলি ক্লিয়ার করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 0 থেকে 255 ডেসিমালের রেঞ্জ, তাহলে এর বিট কত? আমরা কোশ্চেন করতে পারি না? মানে একটা সংখ্যার, ঠিক আছে, একটা নাম্বারে একটা ডেসিমাল নাম্বারিং সিস্টেমের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255, তাহলে এর বিট কত? যেহেতু 255 বাইনারি তে বলে 8 বিট আসে, 8টাই বিট। 255 এর বাইনারিতে করলে 8 বিট আসে। আচ্ছা রাইট, এটাও একটা মানে হইতে পারে, মানে সিস্টেম না বলে। ঠিক আছে, কারণ সর্বোচ্চ রেঞ্জ থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু এটা কত হবে? এখন কি করবেন? এটা তো বুঝে যাইতেছি, ঠিক না? এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এটা বের করার সিস্টেম নাকি? তাহলে সর্বোচ্চ সংখ্যা বের করার, সর্বোচ্চ বিট সংখ্যা বের করার ফর্মুলাটা কি ছিল আমাদের? 2 টু দি পাওয়ার n মাইনাস কত ছিল? 1 না? এটাই তো লার্জেস্ট নাম্বার বা শেষ নাম্বার। তাহলে এটা সমান কত? 255 কিনা? কি বলেন? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? 256। তার মানে কত হয়? 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। সূচকের নেমে নিচের গুলা মিলে গেলে উপর একটা সমান কি উপর একটা, তাহলে n ইকুয়াল টু কত? 8 বিট। বুঝছেন না বুঝেন নাই? তাহলে কোন ডেসিমাল নাম্বারের সর্বশেষ
যে সংখ্যাটা, সেটাকে আমরা কিভাবে মানে বিট যদি বের করতে চাই রিপ্রেজেন্ট কিভাবে করি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝে আসছে না, আসে নাই? তাহলে ডেসিমাল নাম্বারে যদি আমরা সর্বশেষ সংখ্যাটাকে নেই, সেই সংখ্যাটা কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত, 255। তাহলে এটা সমান কত নেবেন, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস কত 1 ইকুয়াল টু কত, 12500। কি বলেন? আচ্ছা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, 12501। কি বলেন? তাহলে এটাকে n সমান আমরা লিখতে পারি log 2 12501। একই কথা, কিন্তু এটা মানে log দ্বারা আমি কনভার্ট করে দিলাম, নাকি এটা বুঝেন না? এটা বুঝেন না বলেন? বুঝতে পারছেন? দেখেন এটাকে যদি আপনি এটা করেন, এই যে এটা আছে না, এটাকে যদি এটা দেন, দেখেন n ইকুয়াল টু log 2 256। দেখেন কত আসে, log 2 256, এটি চলবে। বুঝতে পারছেন? তাহলে এটা কত হয় বলেন তো এখন, কারণ এটা সহজে মিলাইতে পারবে না, 2 টু দি পাওয়ারের ফর্মুলাতে আসবে না। কত আসে এটা, 13 পয়েন্ট, দেখেন log 2 12501 কত আসে, 13.60। 13.60। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এর বিট হচ্ছে কত, 14। বুঝতে পারছেন না, বুঝেন নাই? 16 মিনিট বাকি গুলাকে আজকে দেখবেন। কথা বুঝছেন? যার কথা বললাম ওটা নিয়ে কথা বলবো শেষ। ঠিক আছে, কারণ এটা টেলিকমিউনিকেশনের মধ্যে ডিগ্রি শিখবেন, অর্থাৎ বাইট, বিট, মেগা। আর এগুলা কিন্তু এমসিকিউ পরীক্ষা দিলে এই যে বিট, বাইট, মেগা এটা নিয়ে কিন্তু কোয়েশ্চন থাকবে, একবারে বাধ্যতামূলক। ঠিক আছে, একবারে বাধ্যতামূলক ধরে রাখেন, দেখবেন এটা। ঠিক আছে, কেন আমার এখন বিট এবং বাইট নিয়ে কিছু এম আছে, এটা একটু দেখাবো। ঠিক আছে, তাহলে 1 বাইট ইকুয়াল টু কত বিট, 1 বাইট ইকুয়াল টু কত বিট, 8 বিট। এতটুকু আপনারা জানলে হবে না। এখন যদি আপনাকে কোয়েশ্চন করে হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড 32 বিটস, ঠিক আছে, 32 বিট স্ট্রিং, এ স্ট্রিং অফ 32 বিটস, মানে একটা স্ট্রিং এর মধ্যে, মানে স্ট্রিং বলতে আমরা এরকম একটা স্ট্রিং বলে, এইগুলাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, এরকম কতগুলা বিট আছে, এই যে এইভাবে যখন আমরা দেই তখন এই একটা মালা, মানে মালা একটু মনে করেন, একটা মালার মধ্যে ভাগ ভাগ আছে, এইগুলো হচ্ছে বিট, এগুলো হচ্ছে কি বিট। এখন এরকম বিট আছে কয়টা, 32টা। তাহলে এটার বাইট রিকোয়ার্ড কত, বুঝছেন না আমার কথাটা, আমি বুঝাইতে পারছি? এখন কোশ্চেনে কিন্তু এটা হাউ মেনি বাইটস আর রিকোয়ার্ড ইন 32 বিটস স্ট্রিং, একটা স্ট্রিং এর মধ্যে বিট আছে কয়টা, 32টা, এটা বাইট রিকোয়ার্ড কত, মানে বাইট কয়টা আছে, যে 32টা বিট হয় তাহলে বাইট কয়টা, 4টা ভাই। কথা কি বুঝছেন না বুঝেন না? তো এটা আসলে মানে এটা কোশ্চেন কিন্তু এটা আমি কিন্তু একবার এমসিকিউ হিসেবে লিখে রাখছি, আপনারা এতটুকু ছবি দিলে পাঠিয়ে দিবা। ঠিক আছে, নিয়ে নেবে, এই যে ছোট ছোট কোশ্চেন, এগুলো এমসিকিউ ধরে, কিন্তু কোনোদিন পরীক্ষাতে দিবে না, দিলে এমসিকিউ। এখন বলছে একটা স্ট্রিং এর মধ্যে 32টা বিট আছে, ঠিক আছে, বাইট কত, এটাই কিন্তু কোশ্চেনের মানে বাংলা। একটা বিটের মধ্যে একটা স্ট্রিং, স্ট্রিং হচ্ছে এরকম ভাবে আমরা সাজাই স্ট্রিং, ঠিক না, মানে ওই যে স্ট্রিং বা মালা বলছেন না, কিসের মধ্যে এটা আছে, স্ট্রিং এফিসিয়েন্সি আছে, এটা কিসের, পাওয়ার সিস্টেম, ইনসুলেটর, মালা সাজায় না, স্ট্রিং সাজানো দেখেন, আর ওটা তো ওইটার মধ্যে সাজায়, এটা কম্পিউটারে সাজাইতেছে, বুঝছেন? ওটা কি ইনসুলেটর, মানে ওভারহেড লাইনে, আর এটা তো ওভারহেড লাইনে না, তো ওভারহেড লাইনে হলে জুলাই জুলাই করতাম, জুলাই জুলাই না, সোয়া সোয়া লিখলো, না বুঝেন না, এটা ক্লিয়ার? এটা হচ্ছে কাজটি। তাহলে এইভাবে কতগুলা বিট আছে, গড় 32টা, তাহলে বাইট কয়টা, 4টা। কারণ কি জানি, 1 বাইট ইকুয়াল টু 8 বিট, 1 বাইট ইকুয়াল টু কত, 8 বিট। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, এই যে একটা 4টা, মানে 8টা একটা, এই 8টা একটা, তাহলে এরকম কয়টা থাকবে, তাহলে 1 বাইট, আবার 1 বাইট, এভাবে কয়টা হবে, 4 ভাগে থাকবে। বুঝে আসছে কথা না বুঝেন নাই? ওকে, এরপরে আরেকটা কোশ্চেন করছে, what is the largest decimal value that can be represented in binary using 2 bytes, binary using 2 bytes, বুঝছেন কিছু? আরেকবার বলেন। এখন বলছে what is the largest decimal value, মানে সর্বশেষ বা সর্বোচ্চ বা সবচেয়ে বড় ডেসিমাল ভ্যালুটা নির্ণয় করো যার বাইট কত, 2 বাইট। বুঝেন নাই কথা মনে হয়? বুঝতে পারছি স্যার। সর্বশেষ ডেসিমাল সংখ্যাটা নির্ণয় করো যার মানে স্ট্রিং এর মধ্যে বাইট আছে কয়টা,
2 বাই আপনি কথা বুঝেন নাই, আনসার কোশ্চেনটা লিখেন, তার মানে- এটা লিখেন। তার মানে সর্বশেষ হোয়াট ইজ দ্য লার্জেস্ট ডেসিমাল ভ্যালু দ্যাট ক্যান বি রিপ্রেজেন্ট ইন বাইনারি ইউজিং 2 বাইটস। তাহলে বাইনারি মানে বাইনারি ব্যবহৃত 2 বাইটের জন্য, ঠিক আছে, বাইনারিতে ব্যবহৃত 2 বাইটের জন্য মানে সর্বোচ্চ মানে সর্বশেষ ডেসিমাল সংখ্যাটি কত? হ্যাঁ, আপনি যেটা বুঝেন সেটা লিখেন, আমি দুইটাই বলছি। এবার সহজ কথা, 2 বাইটের জন্য মানে ডেসিমাল সংখ্যা কত? 2 বাইটের জন্য মানে সর্বশেষ বা সবচেয়ে বড় ডেসিমাল সংখ্যা কত? 2 বাইটের জন্য সর্বশেষ বা সবচেয়ে বড় ডেসিমাল সংখ্যা কত? এটাই চাইছে। কোয়েশ্চেন ইংলিশ আর বাংলা মানে বুঝার কত এটা বাংলিশের মতোই মোটামুটি নাকি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ডেসিমাল ভ্যালু মানে কি কইছে? হোয়াট ইজ দ্য মানে কি, হোয়াট মানে কি, লার্জেস্ট মানে কি বড় ডেসিমাল সংখ্যা, ঠিক আছে, বা ডেসিমাল ভ্যালু যখন সেটা রিপ্রেজেন্ট করতেছি কিসের সাহায্যে? মানে বাইনারি সাহায্যে, মানে বাইনারির সাহায্যে কত বাইটের? 2 বাইটের। কথা কি বুঝছেন? তাহলে আপনার ডেসিমাল সংখ্যা যদি সর্বশেষ বের করতে চান তাহলে 2n মাইনাস কত 1 কত বাইট বলছে? 2 বাইট। তাহলে 1 বাইট সমান কত বিট? 8 বিট। তাহলে 2 বাইট সমান কত বিট? তাহলে 16 বিট। তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 16 মাইনাস কত 1। বুঝেন নাই? জি স্যার। কত? 65,535। এটাই তো आंसर। 65,535। দেখেন কোশ্চেনটা কোন দিক দিয়ে ঘুরেছে, তার মানে বাইট সার বিটের মধ্যে সম্পর্কটা জানা দরকার কিনা। আগে যা করছেন ওইগুলো যদি বাদ দেন, যদি খালি এটা মনে রাখেন তাহলে আগের গুলো এমনি চলে আসতেছে না। বুঝেন না এটা মনে হয়। এখন যদি বলে যে এটার জন্য মানে 2 বাইটের জন্য ডেসিমালের, ঠিক আছে, কতগুলা মানে ভ্যালু হবে? বুঝেন নাই? 5 2 ডিজিট। বাইটের জন্য, ঠিক আছে, ডেসিমালের কতগুলা মানে ভ্যালু হবে বা কতগুলা নাম্বার হবে? 5 ডিজিটের নাম্বার হবে। হ্যাঁ, 5 ডিজিটের। কোশ্চেন বুঝেন নাই মনে হয় নাকি? আর একবার বলেন স্যার। তাহলে 2 বাইটের জন্য, ঠিক আছে, ডেসিমালের কতগুলা সংখ্যা হবে? বুঝেন নাই কথা মনে হয় নাকি? 2 বাইটের জন্য মানে ডেসিমালের কতগুলা সংখ্যা হবে? এটার জন্য এই তো বুঝেন নাই কথা, এটাই তো আছে। হ্যাঁ হ্যাঁ 10 টু দি পাওয়ার 16। ক্লিয়ার না? মানে ভেজাল আছে, ভেজাল থাকলে কিছু করার নাই। এখন একটা কোশ্চেন বললো, দেখেন ভালো করে বুঝেন, এই কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং। হাউ মেনি বাইটস আর নিডেড টু রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল ভ্যালু। একটা ডেসিমাল ভ্যালু দিছে মানে 846,569 এই বিসিডি আমাকে বললো, কথা বললো যে মানে হাউ মেনি বাইটস আর নিডেড টু রিপ্রেজেন্ট দ্য ডেসিমাল ভ্যালুস 846 আর 569 ইন দ্য বিসিডি। এই বিসিডি কোডটার জন্য, ঠিক আছে, এই বিসিডি কোডটার জন্য মানে বিসিডি কোডের জন্য, এটা কিন্তু ডেসিমাল নাম্বার, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এখন বলছে এই ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য মানে কত বাইটের প্রয়োজন। মজার কিন্তু কোশ্চেন, মানে এই ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য কত বাইটের প্রয়োজন। আপনার কোশ্চেনটা লিখতে পারেন, এত ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য কত বাইটের প্রয়োজন। এই বিসিডি কোডের জন্য এবিসিডি কোডের জন্য এত এবিসিডি কোডের জন্য এত ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য কত বাইটের প্রয়োজন। এত ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য কত বাইটের প্রয়োজন।
ইন্টারেস্টিং কিন্তু খুবই ইন্টারেস্টিং এটা, মানে একদম বুঝতে কিন্তু পারবেন না, বুঝতে কিন্তু পারবেন না, বুঝছেন? এইগুলো কিন্তু এমসিকিউ যা বলা আছে একটু আজকে সবচেয়ে এমসিকিউ, অথবা দেখবেন যে বিশাল বড় বড় ভিত্তির মধ্যে একটু লাগাই দিছে। এই সংখ্যাগুলো কাজে লাগবে টেলিকমিউনিকেশনে, যখন আপনার নাম্বারিং সিস্টেম পড়বেন, কি কয় না মানে ডেল্টা মডুলেশন পড়বেন, অথবা বিট রেট পড়বেন, স্যাম্পলিং রেট পড়বেন, তখন কিন্তু এগুলো কাজে লাগতে পারে, ওই যে নাম্বার অফ বিট বের করার জন্য, বুঝছেন? দেখেন যেহেতু এটা ডেসিমাল নাম্বার, এটা কোন কোডের জন্য বের করতে হবে? বিসিডি কোড। তাহলে বিসিডি কোডের এই একটা ডিজিটের জন্য কয়টা নাম্বার হয়, কয়টা বিট হয়? একটার জন্য কয়টা বিট হয়? 4টা, রাইট? তাহলে এই 9 কত, মানে আমরা যদি চিন্তা করি 8 4 2 1, তাহলে এইটা আর এইগুলো হয়ে যাবে কত? 0, ঠিক না? তাহলে এটা সমান কত লিখতে পারবেন বলেন? 1 0 0 1। এই 6 এর জন্য কত লিখতে পারবেন? 6 এর জন্য হচ্ছে 1 on 0 1 on 0 0 1 1 0। এই 5 এর জন্য কত লিখতে পারবেন? 5 এর 0 জন্য কত লিখতে পারবেন? 0 1 0 1 1 0 0 1। আবার এই 6 এর জন্য কত লিখতে পারবেন? 0 1 on 0 এইটা হচ্ছে তো নাকি? 0 1 1 0 এটা হচ্ছে কি না, মানে 5 হচ্ছে কি না বলেন? জি স্যার হয়েছে তো। ওকে, আর 6 এর জন্য 0 1 on 0 1 1 0 0 1 1 0 1 0। তারপরে 4 এর জন্য 0 0 1 0 0 1 0 0 0 0, তাই না? আবার এই 8 এর জন্য 1 triple 0 কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? ঠিক আছে, এখন আমাদের দরকার কয়টা, মানে কয়টা দরকার? 8টা করে এক বিট। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 8টা মিলে কত বিট? একটা এক বাইট, ঠিক না? 1 2 3 4 5 6 7 8, এই 8টা মিলে কি আরেকটা বাইট? কি বলেন? 1 2 3 4 5 6 7 8, এই আরেকটা মিলে কত, কয়টা বাইট? আরেকটা বাইট। তাহলে বাইট কয়টা আছে বলেন? তাহলে এত এর সংখ্যার জন্য, এত এর ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য, এত এর ডেসিমাল নাম্বারের বিসিডি কোডের জন্য কত বাইটের প্রয়োজন? বুঝে আসছে না? আসলে কত বাইটের প্রয়োজন? 3 বাইটের প্রয়োজন। পড়ছো না? এটা ইলেকট্রনিক্স এর যা ওই ইলেকট্রনিক্স এর 12টা বাজে গেছে। কয়টা? 3টা, ঠিক আছে। অক্টালের বিট কয়টা? 3টা। আর হেক্সার বিট কয়টা? 4টা। আর বিসিডি বিট কয়টা? 4টে। ওটা মানে একই কিন্তু, ঠিক আছে। এখন মজার বিষয়টা হচ্ছে এটা, যদি মনে করেন আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা অন্য কোনো মানে কনভার্সনে যাই, তাহলে আমাদের প্রবলেম নাই, শুধু খালি ওই যে বাইনারিতে গেলেই হয়ে গেছে। যে কোনো সংখ্যাকে বাইনারিতে গেলে যদি আমরা অক্টালে যেতে চাই 3 বিট করে নিয়ে নিব, ঠিক আছে। কিন্তু যদি আমরা এইটা করি ডেসিমালে যদি যাইতে চাই যে কোনো সংখ্যা থেকে, তাহলে কিন্তু একটু কঠিন। কি বললাম? কঠিনটা কোথায়? মানে যে কোনো নাম্বার থেকে, ঠিক আছে, যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে কোথায় যাওয়া কঠিন বলেন? ডেসিমালে যাওয়া কঠিন। এইটা একটু মনে রাখবেন, আর বাকি সব সহজ। এটা একটু মনে রাখবেন, আর বাকি সব কি সহজ। কেমনে সহজ আমি একটু দেখাচ্ছি। মনে করেন সংখ্যা নেই 9F26, এটা কোন ধরনের সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা যদি বাইনারিতে যাইতে চাই, হেক্সা নাম, এটাকে যদি আমরা কিসে যাইতে চাই? বাইনারিতে যাইতে চাই, তাহলে কি করব বলেন তো? এটা যদি বাইনারিতে যাইতে চাই আমরা, হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যাইতে চাই, তাহলে কি করতে হবে? আমি তো ডেসিমালে যাইতেছি না, ডেসিমালে যাইতেছি। যদি ডেসিমালে যাই, ডেসিমাল থেকে বাইনারি করা সহজ, আমরা শিখছি 2 দ্বারা ভাগ করে চলে যাবে। তাহলে যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে আমরা প্রথমে কিসে চলে যাব? যে কোনো বাইনারি না ডেসিমালে যাব? ডেসিমালে যদি আমরা কনভার্ট করতে পারি যে কোনো সংখ্যাকে, এটা সে চাই হোক সেটা হেক্সা, চাই সেটা কি কয় না অক্টাল,
বা যে কোনো সংখ্যায় থাকুক না কেন, তাকে যদি আমরা মানে ডেসিমালে কনভার্ট করতে পারি, ডেসিমালে যদি কনভার্ট করতে পারি তাহলে কি আমার হয়ে যাবে না? কি বলেন, হবে কিনা? হ্যাঁ, ওটা থেকে বাইনারিতে যাওয়া হবে, কিন্তু এই ডেসিমালে যাওয়াটাই তো কঠিন। এইটাই কিন্তু কঠিন। আমি বললাম না, মানে যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমালে যাওয়াটাই কঠিন, আর মানে সব সহজ। এখন এটাকে আমরা মানে ডেসিমালে না গিয়ে কি করতে পারি বলেন তো? ডেসিমালে না গিয়ে এটাকে আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে কি করা যায় বলতো? আমি কি কইতে চাইছি আমি বলতে পারছি না। আমার এই পাঞ্জাবের বানাইছে বলা মানে এটা লাগে ওদের প্রতি একটা রাগ উঠে গেছে এখন, বুঝছেন? এই পাঞ্জাবি দেখছিলাম বাইনারি, তাই এইটাকে সমতুল্য 4 ডিজিট আমরা কনভার্ট করে নিব। সেটা কিভাবে কনভার্ট করব? ওই যে 8421, ঠিক আছে, এই সংখ্যাটা। তাহলে এটাকে যে 8421 দ্বারা আমি করি তাহলে 6, তাহলে 6 এলে কত হয় দেখেন? তাহলে হচ্ছে 0110, আর 2 হলে কত হয়? 0010 010। এক মানে কত বলেন? 15। তাহলে 15 সবগুলাই নিতে হবে। তাহলে 1111 নাকি? আর 9 কত? এইটা আর এইটা, তার মানে 101। আপনারা ক্যালকুলেটর করে দেখেন তো বাইনারি এটাই আসে কিনা দেখেন, আর ক্যালকুলেটরে করে। আমি তো লিখছি ভুল রে ভাই। কি বলেছে স্যার? আমি ভুল লিখছি বলতে, আচ্ছা দেখেন আমরা মানে এনএফ লেখছে 9F2 ষোলো লেখছে। আমি ওইটাকে ওই দিক দিয়ে নেওয়া করে দিছি। আমরা ক্যালকুলেটর দেখেন কত আসে, আমি লিখছি তো, অসুবিধা তো নাই। ক্যালকুলেটর আছে না আমাদের কাছে? কি লেখছেন? হ্যাঁ, বাইনারিতে যান, কত? 1001, এটা আসছে না? আচ্ছা, বইয়ের সাথে কিন্তু এটাই মিলছে, বুঝতে পারছেন? তাহলে এটা কি বাইনারিতে চলে গেছে। এখন দেখেন এই সংখ্যাটাকে অক্টালে যান, দেখেন তো কত আসে। আচ্ছা দেখি এটা আসে কিনা। তাহলে অক্টালে যদি যাইতে চাই তাহলে আমরা এটাকে, এই যে সংখ্যাটা আছে এটাকে কত বিট করে নিব? 3 বিট করে নিব। এই 3 বিট সমতুল্য কত আসতেছে দেখেন? এটা 0, এটা 01, তাহলে এটা সমান কত আসতেছে? 2 আসতেছে। 2 আসতেছে। তাহলে এটা সমান কত আসতেছে দেখেন? 6 এটা তো নাই এখন, 3 বিট তো। 6 তাহলে কত আসতেছে এটা? 6 এটা সমান কত আসতেছে? 7 4 এটা সমান কত আসতেছে? 4 তাহলে কত আসলো? 4 7 6 2 2। আপনার কত আসছে? এটা আসছে? বুঝা গেছে না? জানি। তারপরে একটা জিনিস, যে কোনো নাম্বারিং সিস্টেমকে যদি আমরা বাইনারিতে নিতে পারি তাইলে সহজ। তাইলে কি হয়? তাইলে আমরা এই হেক্সা থেকে কিসে আসলাম বলেন? হেক্সা থেকে বাইনারিতে আসলাম। বাইনারি থেকে এসে তারপরে এটা কিসে আসলাম বলেন? অক্টালে আসলাম। এখন আর কোন নাম্বার কি আছে বলেন? ডেসিমাল বাকি আছে। ডেসিমালে যাওয়া কঠিন। কেন কঠিন একটু দেখাচ্ছি। এখন এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে যাইতে চাই, তাহলে ডেসিমালের কত বিটস? 4 বিট না? ডেসিমালের 4 বিট, কিন্তু ওইভাবে যাওয়া যাবে না। ওইভাবে কি যাওয়া যাবে না। এটাকে চাই আমার সিস্টেম নাই। এটা যাওয়ার সিস্টেমটা হচ্ছে এটা কত? 0 1 2, এইভাবে আপনারা নাম্বারিং করবেন। তার মানে জিনিসটা হচ্ছে আমরা নাম্বারিং, এটা কত বেস কত বলেন? 16। আচ্ছা আমি কি এটা এতটুকু পয়সা দিব কি? না, তুলে নিন। আচ্ছা তুমি তুলেন, পরে দেখাচ্ছি। আসবে না? তাহলে এইটা থেকে যদি আমি এটাতে যাইতে চাই, প্রথমে কি করে নিব? বাইনারি করে নিব। তাহলে বাইনারি যদি করতে চাই কত বিট করে বাইনারি করতে হবে? যেহেতু অক্টাল আছে তাহলে 3 বিট করে করতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে 3 বিট করে যদি করেন তো 2 এর কত করলে এটা আসবে, এটা আসবে 6 এর করলে, আবার 7 এর করলে এটা আসবে, 4 এর করলে কি এটা আসবে। এখন কি করবেন? এখন আবার সাবমিট করুন। এখন যেহেতু আমি হেক্সাতে যাব, হেক্সা বিট কত বলেন? 4। তাহলে এখন আমরা এটাকে কাজ করব, কত বিট করে নিব? 4 বিট করে নিব। এই যে 4 বিট করে নিব। কথা কি বুঝতে পারছেন? এখন যদি কোনো সময় এনে যদি একটা সংখ্যা কম থাকতো তাহলে এটা এই দিক দিয়ে বাড়াবো না, এটা এই দিক দিয়ে বাড়াবো। ঠিক আছে?
বুঝে নাই? মনে করেন এই দিক দিয়ে আসছে 3টা, তাহলে 12 কি 1 দেওয়া যাবে? জিরো দেওয়া যেতে হবে। কথা ক্লিয়ার? ওকে, এই যে দেখেন এখন 4 বিট সমতুল্য, এটা করলে কত হবে? 2। এইটা 4 বিট সমতুল্য 8 4 2 1 দ্বারা যদি করে তাহলে সবগুলো 1, তাই না? তাহলে কত হয়? 16 16 মানে 15 15 মানে কি? দেখেন একসাথে যাচ্ছে, তাহলে এটার মানে কত? 9 নাই। বুঝে আসছে না? আসলে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখন এটাকে ডেসিমালে যাইতে চাই তাহলে কি করতে হবে? একবার ইজি। ডেসিমালে যাইতে চাইলে এটার বেস কত? 16। তাহলে প্রথমটার পাওয়ার হচ্ছে 16 পাওয়ার 0, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে কত? 16 পাওয়ার 1, তৃতীয়টার পাওয়ার কত বলেন? 16 পাওয়ার 2। এইভাবে পারবে। কথা কি বোঝা গেছে না যায়নি? এখন কি করব? তাহলে ডেসিমাল সংখ্যাটা কত হবে? এনে কত? 9। তাহলে 9 ইনটু কত? 16 পাওয়ার 32 মানে 16 পাওয়ার 2 16 পাওয়ার 2। বুঝেন? এরপরে দ্বিতীয় সংখ্যাটা কত? প্লাস এর মানে কত? 15। 15 আপনি f লেখেন, সমস্যা নাই, আমরা ওইভাবে লিখতে 15 লিখবো। তাহলে f ইনটু কত? 16 পাওয়ার কত? 1। এরপর এটা কত? প্লাস 2 ইনটু কত বলেন? 16 পাওয়ার 0। এখন ক্যালকুলেটরে যোগ করে দেন, এটাই ডেসিমাল নাম্বার। 25 কত? 25। দেখেন তো আপনারা, মানে এটা মানে হেক্সার ডেসিমাল কি এটাই কিনা? বুঝে আসছে না? আসলে আসছে আসছে নাকি? এটার পাওয়ার কত? 8 পাওয়ার 1। তাহলে এটার পাওয়ার কত বলেন? 8 পাওয়ার 2। এটার পাওয়ার কত বলেন? 8 পাওয়ার 3। এখন কি করবেন? তাহলে এনে কত আছে? 4 ইনটু কত? 8 পাওয়ার 3 প্লাস 7 ইনটু কত বলেন? 8 পাওয়ার 2 প্লাস পরেরটা কত আছে? 6 ইনটু কত? 8 পাওয়ার 1 প্লাস এরপরটা কত আছে? 2 ইনটু 8 পাওয়ার 0। দেখেন তো এটা আসে কিনা? না আসলে 100% ভুল আছে। এদিকে সংখ্যাটা যাবে নেগেটিভ, আর এদিকে সংখ্যাগুলো, যে এই সংখ্যাগুলো একটা একটা যাবে সেটা 0 থেকে শুরু হবে। তাহলে 0 1 2 3 এইভাবে যাবে, আর এদিকে যে সংখ্যাগুলো যাবে সেটা মাইনাস থেকে শুরু হবে। -1, ঠিক আছে, -2 -3 ডট ডট। আমার কথা কি বুঝলেন না বুঝলেন নাই? এটা 0 থেকে শুরু হয় আর এটা হচ্ছে পয়েন্ট। সাপোজ যে আমাদের যদি এরকম একটা সংখ্যা থাকে, মনে করেন 9f2 দশমিক মনে করেন 2b, এটা আছে ধরেন, এটা আছে। এখন আমাকে বলছে এই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করো। এখন কি করবেন? যে দশমিক আছে এটা তো আগের মতই, আগের মতো, আর এটা মাইনাস করে পারবে, এটা মাইনাস করে পারবে, মাইনাস করে রাইট, এই তো বুঝে গেছেন। তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি কিভাবে? 9 দেখেন 1 2 3, আমি এখন তো আর এইভাবে করব না, কয়টা? 3টা। তার মানে এটা মনে মনে লিখে ফেলবেন 0 1 2, আর এটা কত? -1 -2। এই তো হয়ে গেছে শেষ। তাহলে 9 ইনটু এটার বেস কত? 16 16 পাওয়ার কত? 16 পাওয়ার কত? 2 প্লাস f ইনটু 16 পাওয়ার কত? 1 প্লাস 2 ইনটু কত? 16 পাওয়ার 0। এই যে আবার 10 আছে দশমিক। তাহলে 2 ইনটু কত বলেন? এই দশমিক আর হবে না, কিন্তু সবগুলো প্লাসই হবে। তাহলে 2 ইনটু কত? 16 পাওয়ার আবার 10 আছে, 16 পাওয়ার -1 প্লাস d ইনটু কত? 16 পাওয়ার -2। এটা যা আসবে সেটাই হচ্ছে কি ডেসিমাল। বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? দশমিকের পরের গুলো নেবেন, সবগুলো পয়েন্ট যোগ থাকবে, দশমিকের পরের গুলো কিন্তু মাইনাস নেবেন, কিন্তু দশমিকের আগের গুলো যেগুলো থাকবে আবার এই জায়গা থেকে 1 দিয়ে শুরু করেন না, ঠিক আছে? সো আজকে কিন্তু পয়েন্টটা কি দিতে আগে নাম্বার নিয়ে, এই নাম্বার নিয়ে মনে মনে আগে করে নিয়ে, না এলে কিন্তু ভুল হয়ে যাবে, 100% ভুল হয়ে যাবে। এবং যাকে করতেছেন তার বেসটা হবে। এখন যদি সংখ্যাটা অক্টাল থাকতো তাহলে এই 16 জায়গা কি হইতো? 8 হইতো। কথা কি ক্লিয়ার? এখন যদি এটা সংখ্যাটা বাইনারি থাকতো তাহলে কি হইতো? এই 16 জায়গা বেস, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ কি বেস। বুঝে আসছে কথা? ওয়ান কাইন্ড অফ কমপ্লিমেন্ট এগুলো আসবে, অথবা এটা আসতে পারে, ঠিক আছে? এটাই ইম্পর্টেন্ট।
দেখেন এখন এটা মানে এর একটা শূন্য লেখার কোনো দরকার নাই, কথা কি বুঝছেন? এখন দেখেন এটার বেস, তাই না? তাহলে এই সংখ্যাটাকে যদি আমি মানে কনভার্ট করতে চাই, তাহলে এটা কত 0 1 2 এইভাবে যায় না? দশমিক থাকলে কি হইতো -1 -2 এইভাবে বৃদ্ধি পেত, তাই না? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কি 4 ইনটু কত বলেন x টু দি পাওয়ার n, যা থাকে n তো তাই আসবে। এখন যদি n এ 5 থাকে n কত আসতো? 5 এর উপরে আমরা 16 লিখছি 8 লিখছি। আমি যদি আপনাদেরকে কোন সময় বলি একটা 5 বেস, ঠিক আছে, সংখ্যার সর্বশেষ নাম্বার কত? সর্বশেষ নাম্বার হ্যাঁ, তাহলে 5 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 5। 5 টু দি পাওয়ার যদি আপনি পদখানে যদি সর্বশেষ নাম্বার 7 হয়, তাহলে এই যে 5 বেসের কত হবে? 4 হবে, রাইট? এটা কিন্তু একটা এমসিকিউ এর কোশ্চেন আসছে। নাম্বার বলতে পারি দাদা করে থেকে 1 মাইনাস হবে। 1 মাইনাস হবে, রাইট? 0 থেকে 4 দেখেন আমার কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। এটা কিন্তু মানে বইয়ের মধ্যেও আছে এবং একটা পরীক্ষাতেও আসছে। এবং এইটা কিন্তু এইরকমও দিতে পারি না, শূন্য না দিকে দেয় না, অন্য কোনো সংখ্যা দিতে পারে, তখন আপনি কনফিউশন হয়ে যাবেন না যে এটা আমরা অ্যাকচুয়ালি কোনটা নিব। যেটা থাকে মনে করেন এনে আমি 10 টানতে যদি আমি এনে 5 দিই, তাহলে এনে কি আসবে? ভিতরে কি আসবে? 5 আসবে কিন্তু। আমার কথা কি বুঝে আসছে না? আসলে এরকমও কিন্তু হইতে পারে কোনো সময়, যদিও নাই কিন্তু হইতে পারে। বেস যেটা দেয়া থাকবে এই বেস যেটা দেওয়া থাকবে এটা লিখবে। তাহলে 4 ইনটু কত? তিনটে সংখ্যা যেহেতু আছে তাহলে এটা 2 প্লাস এটা কত আসবে? 2 ইনটু কত বলেন? x টু দি পাওয়ার কত বলেন? 1 প্লাস এটা কত? 5 ইনটু কত আসবে বলেন? x টু দি পাওয়ার 0, রাইট? ইকুয়াল এটা কত আসবে বলেন? কত আছে? 1 ইনটু কত? এটা সংখ্যা কয়টা? এটা 0 1 2 তিনটে সংখ্যাই কিন্তু, জি। ঠিক আছে? তাহলে 1 ইনটু 16 পাওয়ার কত বলেন? 2 প্লাস তাহলে 2 ইনটু কত বলেন? 16 পাওয়ার 1 প্লাস এটা এটা কি মানে মানে কত? 10 না? 10 ইনটু 16 পাওয়ার কত বলেন? 0। এখন আপনি কাজ করেন, তাহলে এটা কত লেখা যায়? 4x স্কয়ার প্লাস 2x প্লাস কত? এটা 5 x টু দি পাওয়ার 0 মান কত? 1, তাহলে 5 ইকুয়াল এটা কত আসে? 16 স্কয়ার। এটা 16 স্কয়ার করলে কত? এটা সংখ্যাটা তো যোগ করাই যায় একসাথে, কত আসে দেখুন তো? 298 করা যাবে না? একটা একসাথে করা যাবে? দুটো শব্দ একটা যোগ করেন না রে ভাই, যোগ করলে কত? 200। তাহলে এটাকে এদিক দিয়ে নিয়ে আসেন, 4x স্কয়ার প্লাস 2x, এটা যদি এদিক দিয়ে নিয়ে আসেন তাহলে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 5 চলে যায়, তাহলে 293 মাইনাস নাকি? এখন আপনারা এটা তো করতে পারেন, x এর মান বের হবে না এখান থেকে? জি। দ্বিপদী উপপাদ্য করেন, দ্বিপদী উপপাদ্য করলে x এর মান কত বের হয় দেখেন আপনারা করেন। 96 না? এই 96 ভুল করছি নাকি? এটা 52 বুঝছেন? 452। পয়েন্ট আছে স্যার এখানে। আচ্ছা, এটাকে তো আমি মানে বইয়ে যেটা আছে এটা হচ্ছে 52 আছে আর কি, বুঝছেন? কোনো সমস্যা নাই, আমি যেটা লিখছি আপনারা এখন এটা মানে মিডিয়া ইয়াতার লোক দ্বিপদী উপপাদ্য করলে কত হয়? x এর মান কত আসে? পয়েন্ট আছে স্যার। এই ভাই দুইটা মান আসবে। আপনি সলভ ফাংশন আছে না? কি করেন ভাই? ইকুয়েশন করেন। এই দ্বিপদী উপপাদ্য করতে পারেন না? কেন করেন না? এটা মানে এতদিন এই যে আবার